হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নাম ঐশ্বরিয়া এবং আমার চ্যানেলের নাম ঐশ্বরিয়া দীপক ব্লগস। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার বাড়িতে আমার ছোটো ননদ এসেছিলো, তো ও আমাকে বলেছিল যে আজ সোমবার ও নিরামিষ খাবে, তো পনির রান্না করতে। তাই জন্য আমি পনির রান্না করতে পড়ে গেলাম। এই যে দেখো, প্রথমেই আমি কড়াইতে আলুটা দিয়ে ওর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দিলে আলুটা কালারফুল হয়। তো তারপরেই ওই একই তেলে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে হালকা করে আমি ভেজে নেব, কারণ পনিরটা অতিরিক্ত ভাজলে না প্রচণ্ড শক্ত হয়ে যায়। আর তাজা পনিরটা খেতে একটু অন্য রকমই লাগে, আর এই পনিরটা ছিল একদম তাজা। তারপরেই আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর জিরে, কারণ আমরা গ্রাম্যভাবে করি, খুব সাধারণভাবে যেটা আমাদের বাড়িতে হয়। তারপরে এই আদা বাটা ও টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে টমেটো থেকে কি সুন্দর তেল ছাড়া শুরু করেছে। মাঝখানে না আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা আর ধনে বাটা দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো রকমের স্কিপ হয়ে গেছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম ও চালমগজের বাটাটা দিয়ে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে তেল ছাড়ে। এই যে দেখো, তেল ছাড়াও স্টার্ট হয়ে গেছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই পনির আর আলুর ভাজাটা। তারপরে এটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করব জল। আর জলটা দিব কারণ আলুটা সেদ্ধ করানোর জন্য। দিয়ে আলুটা হালকা যখনই সেদ্ধ হয়ে যাবে, তো এই পনিরটার মধ্যে তারপরেই আমি অ্যাড করব দুধ। কারণ দুধ দিলে নিরামিষ পনিরের টেস্টটা একটু খুব ভালো লাগে, অসাধারণ হয়। তো আমি এর মধ্যে দু রকমের দুধ ব্যবহার করেছিলাম, কারণ আমাদের বাড়িতে দুটো ধরনের দুধই ছিল, একটা গরুর দুধ আর একটা ছিল পাউডার দুধ। তো তারপরেই আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিলাম পনির মশলাটা এভারেস্টের। তো আমরা যখনই পনির রান্না করি না, তখনই এভারেস্টের পনির মশলাটা ইউজ করি, কারণ ওটা আমাকে প্রচুর ভালো লাগে এবং আমার ফ্যামিলির লোকেরাও খুব ভালোভাবেই খায়। আর নিরামিষ পনিরে এটা খুব ভালো লাগে। ওকে, বাই।